আর নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন চাচির কাছে লালন পালন। চাচা আবু তালেব ব্যবসায় যাবে, তিজারতে যাবে, আমার নবী মুস্তাফা রাস্তাকে আটকিয়ে ফেললেন। কার? চাচার। চাচা গো, আপনি ব্যবসায় যাবেন, তিজারতে যাবেন, আমারে কে আপনি নিয়ে যাবেন না? আমিও আপনার সাথে ব্যবসায় যাব, আমারেও আপনি নিয়ে চলুন। চাচা আল্লাহর নবীকে চাচা বলেছিলেন, ভাতিজা তোমারে আমি ব্যবসার কাজে নিয়ে যেতে পারলাম না। বলে কেন? বলে তুমি হলা বাচ্চা ছেলে রে, ওই মরুভূমির বালিতে আজ যেন পা পড়ে যাবে, পোখার আর দূরে তোমার মাথায় তাপ লাগবে রে, অতএব তোমার রে যেতে দেব না। কিন্তু আবু তালেব চাচা জানেন না নবী আমার কি গো, বন্ধুরে ভাইরা আমার মা বোনেরা গো, আল্লাহর নবী চাচার সামনে কেন ঘেরিয়া ধরল? চাচা গো, চাচা আজ যদি আপনি আমার না নিয়ে যান, তাহলে ও গো আমার চাচা যাওয়ানো, যখন আপনি ব্যবসার কাজে বাইরে চলে যাবে, চাচা গো আমার যখন আব্বার কথাটা মনে পড়ে যাবে, আব্দুল্লাহর কথা যখন আমার মনে পড়ে যাবে, আমার মা হযরতে আমিনার কথা যখন আমার মনে পড়ে যাবে, চাচা গো কে আমারে সান্ত্বনা দেবে, কে আমারে কোলে নেবে? চাচা, চাচা গো দয়া করে আমারেও আপনি নিয়ে চলুন। চাচা যদি আব্বুর কথা মনে পড়ে যায় তো আমাকে কে সান্ত্বনা দেবে? অতএব আপনার কাছে যদি থাকি, চাচার কাছে তো বাপের দুঃখটা একটু দূর হবে নাকি? নিয়ে চল। আবু তালেব বলছেন না তোমারে যেতে দেব না। বললে চাচা নিয়ে যদি না যান আমি আপনারে পথ ছাড়ব না। চাচা বড় বিপদে পড়ে গেল, আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন গো ভাইরা মা বোনেরা, তবে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন, তবে আল্লাহর নবীর মাঝে যাও প্রকাশ হবে। আল্লাহর নবী হলেন গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর। চাচার সাথে নবী আমার ব্যবসার কাজে চলে গেলেন, মুলকে শাম ব্যবসায় চলে গেল, মুলকে শামে ব্যবসায় যাওয়ার পরে বেরাদার আমার ভাইরা রে অনেক টাকা লাভ হইলো, অনেক বাবা বেচা কেনা হইলো। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা জায়গায় মজেজা প্রকাশ পেয়ে গেল, ওইখানে আল্লাহর নবীর চাচা আবু তালেব একটা যেন আপনার গাছতলা মুসাফির খানা, ওই জায়গাতে মানুষেরা দুপাহাড় বেলাতে রোদের সময় আরাম করে, ওই জায়গাতে মাথার উপরে আপনার গাছের ডালে ছায়া করে থাকে, এর জন্য মানুষেরা ওই জায়গাতে আশ্রয় নিয়ে নেয়। ওই জায়গাতে সবাই আরাম করে, আরাম করা হয়ে গেলে আবার যেন যেতে লাগে আমার ভাইরা রে। এইবারে আল্লাহর নবী মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই জায়গায় যেন আপনার বসে আছেন, নবী আমার আরাম করেন। ভাইরা আমার মা বোনেরা রে, তবে একটা নতুন জিনিস মনে পড়ে গেল, আল্লাহর নবীর কাছে সমস্ত আপনার মালধন টাকা পয়সা আছে, আল্লাহর নবীর কাছে দুটা বাচ্চা ছেলে
গেছে এ বেড়া দেওয়ার সবাই মিলে ওই গাছের পার্শ্বে একটাই আপনার ইহুদি দিয়ে একজন বাবা গির্জা ঘর ছিল আর ওইখানে বাবাও একটা কেনাও রাহিবে থাকতো ও রাহিব আপনার জানো মানুষকে খাবারের জন্য আহ্বান করলো বলে কেন গো আজকে খাবারের জন্য কেন ডাকলো ওই রাহিবের নজরে এটা পড়ে গেল ও আজকে জানো ওই গাছের তলাতে কারা জানো এসে আছি আর আপনার কেনাও বাদল মেঘটা আজকে ওই জানো গাছের ওপর যেন ছায়া করে আছি জোরে বলেন মেঘটাও গাছের ওপর ছায়া করে আছি আল্লাহ নবীর শরীর মোবারকায় রোদের কিরণ লাগতে দেয় না শুধু তাই নয় আমার ভাইরা মা বোনেরা গো বিরাট জঙ্গলি একটা বিরাট আজদাহা সাপ চলে এলো ওই সাপটা আসার পরে আল্লাহ নবীর মাথার ওপর যেন ফানা করেছে রে রে আমার মা বোনেরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারামাত আপনার মুজিজাও দেখতে লেগে গেল এটা কোন ঘরানার ছেলে হতে পারে এটা সাধারণ কোন ঘরের ছেলে নয় এটা নিশ্চয় আখেরি জামানার পয়গম্বর ওরে মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে জোরে বলুন সুবহানাল্লাহ অগ তাকে দেখে দয়ার নবী তাকে দেখে দয়ার নবী রহমতের শাফিনা দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে এ মদিনা ওরে মরুভূমির গরম বালি লরম পায়ে হাত বলায়া সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে হাওয়াই রইলাম আমেনা দিল দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা গো দিল দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা এ রহিম লাগা দিল ওই যেন মেঘটা ছায়া করে আছে এটা কোনো ঘোড়ার ছেলে নয় এটা হইল আখেরি জামানার পয়গম্বর এটা হইল আমার দয়ার নবী মায়ার নবী তবে আবু তলিবকে ডাক দেওয়া হইল আবু তলিব গো আজকে তোমরা এসো এসো ওই গাছের নিচে যে ছেলে দুটা বসে আছে একবার বলো বলো ওই ছেলেদের বাড়ি ঘর কোথায় বলো বলো ওই ছেলে গোলাতে বাপের নাম কি গো মায়ের নাম কি বলো বলো আমার মা বলে এদিকে আবু তলিব বলল আমার বলা যাবে না যদি বলে দিই তো গন্ডগোল ঘটে যাবে কিন্তু বাবা গো আমার নবী মায়ার নবী ওই গাছতলাতে বসে থাকতে থাকতে চলে গেলেন নবী আমারও ফাঁকা ময়দানের নিচে একটা গাছ শুকনা একটা গাছ যেন দেখতে পাওয়া যায় ওই গাছের নিচে
আদাম নাবি থেকে নিয়ে ঈশা নাবি পর্যন্ত প্রত্যেকটা নাবি গিয়েছেন ওই গাছের গোড়াতে। সব নাবি গিয়ে আপনার জন্য বসেছেন গো, ছাড়া কেউ যেতে পারে না। এরা হে আপনার দেখলো আজকে আপনার কেন ওই ছেলেটাও ওই গাছের গোড়ায় গিয়া চোখের পানিকে ঝরিয়ে কি যেন বীর 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 করে বললো রে। বলার পরে উনি আপনার যেন ফিরে আসতে লাগলো। আল্লাহর নবীকে ওই হুদি পণ্ডিত ডাক দিয়া বলেছিল, বলো 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 আজকে কেন তোমরা কান্না করছো রে বাবা? তবে তুমি কে গো? ওই গাছের নিচে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষ যেতে পারে না। আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী ওই গাছের গোড়ায় গিয়েছে। তবে আপনি কে গো? আজকে আপনার পরিচয়টা বলুন। তবে আল্লাহর নবীকে ওই রাহে পাদড়ি ওরে আপনার বলেছিল, বলে বাবা গো একবার তোমার নামটা বলো গো, বাড়ি কোথায় বলো বলো, একবার পরিচয়টা বলো। বলো বল রে তোমার বাড়ি কি মক্কা নগরী? তবে কি কোরাইশ বংশের ছেলে? বলো বল্লাহ আমার বাড়ি হইল মক্কা নগরী। আমার আপনার কেনা বাড়ি মক্কা নগরী, কোরাইশ বংশের ছেলে আমি। যেমনি বলা আল্লাহ নবীকে বলছিল, বাবা বলো 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 তোমার আব্বার নাম কি? বলো তোমার আব্বা কি বেঁচে আছে? বলো 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 তোমার মার নাম কি গো? তোমার মা কি বেঁচে আছে? একবার বলো বলো। বন্ধুরা আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, কারণ এরা হেবেও তাওরাত পড়েছিল, জাবর পড়েছিল। আপনার কি নাও এই কিতাবগুলো পড়ে জানতো যে হবে আখেরি জামানার পয়গম্বর। তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, বাড়ি হবে মক্কা নগরী, কুরাইশ বংশের সন্তান। সব জানা ছিল। তোমার বাড়ি মক্কা নগরে, তোমার আব্বার নাম কি? তোমার আব্বা কি বেঁচে আছে? বলো রে তোমার আব্বা কি বেঁচে আছে? নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। বলো বলো তোমার মা কি বেঁচে আছে? তোমার মায়ের নাম বলো। একবার দুইবার যেমনি বলা হইলো, আল্লাহর হাবিবের দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। বলে গো বাবা তোমার আব্বা মার কথা জিজ্ঞাসা করলাম, কেন তুমি কাঁদিলা গো? তোমার চোখ দিয়া কেন পানি ঝরছে রে? বলো বলো আজকে কেন তুমি কাঁদছো গো? তোমার আব্বার কথা জিজ্ঞাসা হইলাম, তোমার মার কথা আবার জিজ্ঞাসা করিলাম, কেন তোমরা কাঁদছো এমন করে? তুমি বলো বলো। বলে চাচা আমি এর জন্য কান্দি গো, আমারও আব্বা মা দুনিয়াতে দুয়ের কেউ নাই গো, আমি যে একেবারে এতিম গো। আমি যখন মায়ের পেটে 5 মাস 10 দিন আমার বয়স, আমার আব্বা এই মুলকের সামনে ব্যবসা করতে এসেছে। আমার আব্বা যে আর বাড়ি ফিরে না হয়, আমার আব্বা মাকামে আবুয়াতে আমার আব্বা যে থেকে গেছে। আমি আমার মাকে বলেছিলাম, মারে আজকে আবার নিয়ে চলো। যেই দিন আমার 6 বছর বয়স হয়েছিল, মা আমি নাকি আমি বলেছিলাম গলা জড়িয়ে ধরে, মাগো আমারে নিয়ে চলো, আমি আব্বুর কাছে যাব। আব্বু আব্বু বলে ডাকবো, আব্বু আমার ডাকে সারা দেবে গো।
ও মাগো আব্বুর কাছে যাব ওই দিন আমার মাকে নিয়ে আমার দাদার কাছে অনুমতি নিয়েছিলাম অনুমতি নিয়ে আমি আমার মাকে সঙ্গে করে নেও সঙ্গে দাসী উম্মে আইমানকে নেও আমি ওটের পিঠে সাওয়ার হয়েছিলাম আমি আব্বুয়াই গিয়েছিলাম এদিকে আমি আব্বুর রওজা জড়িয়ে ধরে আমি আব্বুর কবরটাকে জড়িয়ে ধরে কেঁদে 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 বলেছিলাম আব্বু গো আমারে কোলে নাও আমারে কোলে নাও গো আব্বু একবার কোলে নাও কত ছেলেরা আব্বার কোলে চাপে কত আদর যত্ন সোহাগ পাই গো আব্বাও আমাকে কেউ কোনো কোলে নেয় না কেউ বললো না আমি তোমার আব্বু কথাটা বললো নাও আব্বু গো এই বলে আমি কোনো কাঁদছিলাম আব্বার কবর জড়িয়ে ধরা ও পণ্ডিত জি এইদিকে আমি কাঁদছি 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 গো ওইদিকে আমার মা আবে নাও আমাকে চিরতরের মতো বিদায় করে চলে গেছে গো আমাকে একা রেখে দেও আমার মা আবে নাও যেন বিদায় নিয়ে নিয়ে ঝেরিয়ে আমার মা আবে না বিদায় নিল আমি কেমন করে ওই আব্বা আমার কথা না বলে কান্দি গো আজকে আপনার কি নাও আমারো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পয়গম্বর ও নবী পয়গম্বর আজম কি ওরা হিপান্দিত বলেছিল বলে শোনো তুমি চিন্তা করিও না তবে তুমি হলে সত্য গো তুমি হলে আখেরি জামানার পয়গম্বর চোখের পানি বন্ধ করো গো এই পানি নয় তোমাকে চোখের পানি হাজারো ঝরাইতে হবে তারা তোমার এই মক্কার লোকেরা তোমারে মারবি মক্কার লোকেরাও তোমারে বড় জ্বালা যন্ত্রণা করবি মাতৃভূমি ছেড়ে দেয়া তোমারে মদিনায় চলে যেতে হবে তবে তোমার ধর্ম সত্য তবে আমি তোমারে কথা দিলাম গো আমি যেদিন তুমি কালিমার প্রচার করবা ওই দিন যদি আমি হায়াতে জিন্দেগিতে থাকি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলে আমি কালেমা খানা পড়ে মুসলমান হয়ে যাব আমার ভাইরাও আমার মা বোনেরা গো আল্লাহ নবী বললেন চাচাও আমি মক্কার লোকের কি কোনো ক্ষতি করিব তারা আমাকে কেন মারবি বলছেন না তাদের তুমি কোনো অন্যায় করবা না তাদের কোনো ক্ষতি করবা না কিন্তু তবু তারা তোমার আঘাত করবে তবে তুমি শোনো একটা কথার কারণে তোমাকে আঘাত করবে সেটাই হলো মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ সেটার নাম হলো কালেমার প্রচার যে দিন তুমি কালেমার প্রচার করবে যেই দিন তুমি বলবে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাহ যেই দিন বলবে বাবা গো তুমি বলবে পড়ে নাও তাওহীদের বাণী কালেমা যারা 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 কালেমা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে ওই দিন থেকে তোমার একের পর এক শত্রু বেড়ে যাবে আর সবাই তোমারে যেন আঘাত করতে আরম্ভ করবে সবাই তোমাকে আঘাত করবে নবী বললেন আমি কি তাদের মারের ভয়ে কালেমা কি বন্ধ করবে বলছে না প্রচার চালিয়ে যাবে আল্লাহর হুকুম তোমার মন ভরা করে কাজ তুমি করতে পারবে না তুমি যেটা করবে সব আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে জোরে বলে আবার মাওলা গো আল্লাহ কোরআন কারীমের ভিতরে এর জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
আল্লাহ বলছেন শোনো, যদি তোমাদের নিজের জীবনটাকে সাকসেসফুল বানাতে চাও, নিজের জীবনটাকে যদি তোমরা একেবারে পাওয়ারফুল বানাতে চাও, তাহলে অন্য কাউকে নয়, আমার নবী মুস্তাফাকে ফলো করো। ও বাবা ভাইরাও, আমার মা বোনেরা গো, যে কথা বলছিলাম, আল্লাহর নবীকেও আপনার জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তবে আল্লাহর নবীকে আর আপনার কে না হও হাজরাতে আপনার কে রাবতলে আর যেন নিয়ে জানলাও, কারণ হলো বুঝতে পেরে গেল রাহিব পাদরি বলে দিল এটা মামলি ঘরানার ছেলে লয় গো, এটা হলো আখেরি জামানার পয়গম্বর। এ ছেলেটাও তো জানে বাদশাহ, যাও যাও বাড়ি নিয়ে চলে যাও, এই ছেলেকে মারার জন্য চতুর সাইডে লোক যেন ভিড়ে গেছে, অর্থাৎ আল্লাহর নবীকে মারার জন্য লোকেরা ঘেরাও করে রেখেছে। তবে বন্ধু গো, আমার ভাইরাও, ও মা বোনেরা গো, এই দেখেন নিয়ে বাড়ি চলে এলো। 1 মাস 2 মাস কেটে গেল, আল্লাহ নবী আমার বলছেন এমন করে বসে থাকলে হবে না, কারণ আমার নবী গাইবের খবর দেনওয়ালাও, নবী আমার নিজের ফুফু আম্মা সফাইয়াকে ডাক দিয়ে বলছেন ফুফু সফাইয়াও, এমন করে হবে না, আজকে আপনার যেন ব্যবসা করতে হবে, তা না হলে আমার কোন একটা কাজ কাম করা লাগবে, তা না হলে আমার বসে থাকা চলবে না। আল্লাহ আল্লাহ, এবারে দেখুন গো, আল্লাহর নবী নিজে ফুপুকে আপনার সঙ্গে নেও খাদিজার বাড়িতে যাওয়া হলো। সে যাওয়া নয়, মক্কাতুল মুআজ্জামাতে খাদিজার মতো মালদার ধনী কেউ ছিল না, জোরে বলে কেউ ছিল না। আমার দয়ার নবী মায়ার নবীকে আপনার খাদিজাতুল কুবরা সপন ঘরে দেখেছিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এইবারে প্রথম দিন একদিন একাই গিয়েছিল ফুয়াদিকাও, এবারে আপনার কে নাও ফুফু সুপাইয়াকে নিয়ে আল্লাহর নবী আপনার গিয়েছিল। আল্লাহর নবীকে আপনার কে না একটা চাকরি দেওয়া হলো। আপনার খাদিজা গো, আল্লাহর নবীকে একটা ডিপার্টমেন্ট দেওয়া হলো। তবে ভাই আমার মা বোনেরা গো, আল্লাহ রসুল এটা কি সত্য কি এটা প্রমাণ করবে? বলে কেন? খাদিজাতুল কুবরা তো স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছে, তবে এই নবীকে না পরীক্ষা না করলে কেমন করে হবে নাকি? পরীক্ষা করব আল্লাহ নবীকে। এই জন্য বাবা ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে দিয়েছিল কয়েকটা কিছু দিল। তবে ভাইরা গো, নবীকে রাখাল বলা যাবে না। ও বন্ধুগণ, দোস্ত বুজুর্গ আমার, যার সম্বন্ধে আল্লাহ কোরআন বলছেন ওরা ফায়দা লাকা যিকরক, আল্লাহ বলছেন হাবিব গো, আমি আপনার মান শান এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামতের সকাল পর্যন্ত এই মান শান কমাইতে পারবে না। জোরে বলেন এই নবীকে আবার খাদিজা এবার পরীক্ষা নেবে, তো কেমন করে নেবে ওকে তো ডাইরেক্ট বলা যাবে না। এবার দেখো বাবা, আল্লাহ নবীকে ছাগল চড়ানোর ডিপার্টমেন্ট দেওয়া হলো, কিন্তু বাবা গো হাজরাতে খাদিজাতুল কুবরা বলছে আমার 5টা বছর যা লাভ হয়েছিল 3 মাসে ওর চেয়ে দ্বিগুণ লাভ বেশি হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাসে ওরে চাইতে দ্বিগুণ লাভ আবার বেশি হয়ে গেছে রে আমার ভাইরাও। তবে আল্লাহর নবীর চাকরি ডিপার্টমেন্ট পাল্টাইবে। এবার খাদিজার বাড়িতে 2টা লোক থাকতো, একটা পুরুষ একটা মহিলা। একটার নাম ছিল আপনার বলা হয়েছে যে আপনার গেলাও
নিজের আপনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল ইনি তো থাকতো উপর দিকে থাকতো মাইশারাও, আর ওই মেয়েটা থাকতো, ওই মেয়েটার নাম ছিল নাফিসা। মাইশারা রে আর নাফিসা এরা নবীর সংস্পর্শে থাকে। আচ্ছা বলেন তো আজকে আপনাদের ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব যদি আজকে আপনাদের এই গ্রামে দীর্ঘদিন ধরে ইমামতি করে, যদি এই মোড়ের দোকানে বসে রোজ আর একদিন যদি 2 দিন 3 দিন যদি পরস্পর এক সপ্তাহ না আসে, প্রত্যেক দিন আসে আমাদের হুজুর, আজকে কয়দিন থেকে কেন আসে না? মন খারাপ করবে না? করবে না? করবে না? যে রোজ আসছে আর কয়দিন থেকে বন্ধ, কিছু হইল নাকি? খোঁজ নেবে নেবে। আবার নবীকে এই দেখেন বাবা খাদিজাতুল কুবরার বাড়ি থেকে আপনার চলে যাওয়ার পরে আল্লাহর নবী আপনার গেলাও উনি আর যেন আর আসছেন নাও। এবার আপনার গেলাও এরা মাইশার আর নাফিসা এরা যুক্তি করলো, বলে কাজ করো আর কয়েকদিন পরে খাদিজাতুল কুবরার বাড়ি থেকে 10টা দল মুলকের সামনে ব্যবসায়ী যাবে। কটা দল বললাম? জোরে বলতে হবে। 10টা দল, 10টা দল মুলকের সামনে ব্যবসায় যাবে। কত দূর ভাবছে? 3 মাসে ছাগলে যদি 5 বছরের দ্বিগুণ লাভ হয়, 10টা দলের সর্দার করে পাঠালে তো তাবদি লাভ হবে নাকি? এক কাজ করো 10টা দলের সর্দার করে যদি আল আমিন নবীকে পাঠানো যায় তাহলে বড় ভালো হবে। ভাইয়েরা রে আমার মা বোনেরা, এবারে আল্লাহ নবীকে ডাকা হলো। আল আমিন শোনো তোমারে বলছে আলামিন নবী গো, তোমারে আরো ছাগলের ডিপার্টমেন্টে থাকতে হবে নাও, তাহলে কি করা লাগবে? বলে এটাই তোমারে করতে হবে গো। বলে কি কয়েকদিন পরে আমাদের বাড়ি থেকে 10টা দল মুলকে সবে ব্যবসায় যাবে, আর এই ব্যবসায় 10টা দলের সর্দার করে তোমারে পাঠাইব। লাভ হবে 10 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দেব। জোরে বলে অফার দিয়ে দিল, মানে আল্লাহ নবীর মনটাকে আরো উজাড় করে দিল। এই দেখেন অফার পেয়ে গেল। বাবা জীবন ভাইরাও এলান হয়ে গেল। এবারে আপনার গেলাও এই দেখেন ওয়ারাকা বিন নাওফেল চাচাতো ভাইয়ের ডিপার্টমেন্টে নবীকে দিল, আর ওই ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে ওয়ারাকা বিন নাওফেলকে দিল। আল্লাহর নবী গো যুবক ছেলে, আল্লাহর নবী আমার যুবক ছেলে এবারে 10টা দলের সর্দার হইয়াও, 10টা দলের কমান্ডার হইয়াও নবী আবার ব্যবসার কাজে চলে যাই রে। ও ভাইরাও আমার মা বোনেরা গো, 10টা দলের সর্দার হইয়াও নবী আমার ব্যবসার কাজে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও বেরাদার কয়েকদিন ব্যবসা হতে না হতে এত লাভ হলো, এত লাভ হইলো, দেখছে মাল যাও তাই আপনার যেন সবই ভরাই আছে, কিন্তু সোনা দানা টাকা পয়সায় ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সব যেন ভরপুর হয়ে গেছে। এবারে বাবা আল্লাহর নবীকে ব্যবসা করতে দেখে কাফের বেদিনেরাও বলল, বলে শোনো শোনো শোনো, আজকে খাদিজার মাথায় ওই পোকা লেগেছে। বলে কেন? বলে যে ছেলেটাও কোনোদিন স্কুলে গেল না, যে ছেলেটাও কোনোদিন কলেজে গেল না, যে ছেলেটা কোনোদিন কলম ধরল না, ওকে আজ ব্যবসায় পাঠিয়েছে। ব্যবসার ভাগ ভক্তি বুঝতে পারবে না, খাদিজা লস হবে। এটা বেদিনদের কথা বলছে, খাদিজা মাথা নষ্ট হয়ে গেছে, ব্যবসায় লস হবে। আল্লাহর নবী আবার মুচকে মুচকে হাসছেন। জোরে বলেন কেন হাসছেন? দুনিয়াবাসীর শিক্ষক মাস্টার নাকি, কিন্তু আমার নবীর শিক্ষক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজির শিক্ষক হলেন স্বয়ং আমার মাওলা। আমার শিক্ষক আমাকে যতটা শিখিয়েছে ও যতটা জানে ততটা নাকি না তার বেশি? হ্যাঁ, যতটা জানে ততটা না তার বেশি? যতটা জানে ততটা। আবার শিক্ষককে যে শিখিয়েছে তার শিক্ষক যে যতটা জানে সে ততটা। কিন্তু বাবা দুনিয়ার শেষ আছে, কিন্তু আমার আল্লাহর আরো পরলাই। আমার বাবা জীবন ভাইরাও, আমার মা বোনেরা রে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলো আমার মাওলা। কার আপনার লেখাপড়া জানে না, ব্যবসা লস খাবে। এখানে বলছিলাম তো নাকি খাদেজার মালধানের মায়া নাই। ও বাবা জীবন ভাইরা এখানে একটা মজেজা লুকাই আছে। বলল কি মজেজা লুকাই আছে গো আমার ভাইরা, আমার মা বোনেরা শুনে নাও। মজেজা হলো এটাই, হরিণ দুই রকমের আছে রে বাবা। তবে আপনাদের একটা কথা বলি ও বন্ধুগণ আমার ভাইরা, আজকে আপনার জেনে রেখে দেবেন আল্লাহর নবী আপনার বললেন এই রাস্তা দিয়ে আমি আর যাব না। বলে কেন? বলে ফাঁকা রাস্তা দিয়ে আমি যাব না, ওই জঙ্গলে ভিতরে দিয়ে যে রাস্তায় আছে ওই রাস্তা ধরে আমি যেন যাব রে। কেন যাবে ও বাবা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা, কারণ হলো এটাই আল্লাহ আল্লাহ ওই জঙ্গলে কিছু হরিণ আপনার যেন দাঁড়িয়েছিল। কোন রাবায়ত লিখছে ওটো যাই হোক ওটারও হরিণ, তবে বেশি অংশ এখানে ওট লেখা আছে। একদল ওটে যেন দাঁড়িয়ে রাস্তার দুই সাইডে যেন দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে? কারণ আল্লাহর কাছে উটেরা দোয়া করে মাওলা আমার এই অসুখে ভালো হবে না, আজকে এই মহা যন্ত্রণাকে আমাদের নিবারণ হবে না। আল্লাহ বলেছিল উটেরা রে শোনো 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 শোনো, তোমাদের দুঃখ কষ্ট নিবারণ হবে, তবে তোমাদের একটা কথা বলি শোনো। বললে কি কথা? বলে আমার হাবিব আমার দোস্ত আজকে আপনার কেনাও ওই জায়গা থেকে বলকে শাম থেকে ব্যবসা করে ওই জঙ্গলের পথ দেয়া যাবে। তোমরা আমার হাবিবকে তোমাদের মনের কথা খুলে বলবা, আর তোমাদের সব রোগ দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রোগ দূর হয়ে যাবে। এই দেখো বাবা উটেরা যেন দুই দিক থেকে যেন লাইন লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী যায় সবাই উঠকে আপনার যেন সালাম দিতে লাগলো রে, সালাম দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন এই জঙ্গলে জানোয়ার উটেরা রে, বলো তোমাদের মনের কথা খুলে বলো। সব কথা খুলে বলা হলো। আমার নবীজি হাত মোবারক জানো একবার ওই উটেদের দিকে ইশারা করে দিল, ইশারা করে দিল। আল্লাহ আল্লাহ ওই উটেদের সমস্ত রোগ যেন ভালো হয়ে গেল। জোরে বলেন। হাত ইশারা করে দেওয়ার কারণে আল্লাহ নবীর হাত মোবারক ঘোরার কারণে উটের আপনার সমস্ত রোগ ভালো হয়ে গেল। আমার বন্ধুরে ভাইরাও, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর উনি আপনার কি করেছিলেন? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। উনি আপনার কি নাও এই উটেদের সাথে দেখা করতে গিয়ে কথাবার্তা বলতে একটু দেরি হয়েছিল। খাদিজাতুল কুবরা
এলান হয়ে গেল। সবাই ব্যবসা থেকে যেন বাড়ি আসছে, সবাই বাড়িতে প্রবেশ করে গেছে, কিন্তু খাদিজার লোকজন আসে না। খাদিজার লোকজন এখনো আপনার কেনায় আসে না। খাদিজা নিজের বাড়ির ছাদের উপর দোতলায় চড়ে নিল। আয় আল্লাহ, খাদিজা একবার ছাদে চড়ে একবার নিচে নামে, বলে মাওলা রে, আমার মালধন টাকা পয়সার অভাব নাই, আমার মালধন যদি ছিনিয়ে নেয় লুটকট পাট করে লাই, আমি খাদিজা সহ্য করে নেব, অসুবিধা হবে নাও। তবে মাওলা রে, যদি আজকে আপনার কে নাও ওই আল আমিন নবীর যদি কিছু হয়ে যায়, আমি কুরাইশ বংশকে জবাব দিতে পারবো না। কুরাইশ বংশকে জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আমার ভাইরা রে, আমার মা বোনেরা, এই বলে খাদিজাও একবার উপরে যায় একবার নিচে আসে, বারবার বারবার ঘোরাফেরা করে। খাদিজার মন যায় আর মানে না। খাদিজা গো, তুমি এমন কেন করতে আঝরে? খাদিজা বলো। খাদিজা বলছে, আবার যদি আলামের নবীর কিছু হয়ে যায় রে, আমি যে আর জবাব দিতে পারবো না। খাদিজা গো, ওরে আপনার ছাদের ওপরে যারা চড়া গেল, চড়ার পরে দেখতে পেয়ে গেল কোনো মানুষ দেখা যায় না, কোনো ওট দেখা যায় না, দেখা যায় না। কিন্তু বাবা ওই বাদল মেঘটা যেন চলে আসছে, আর ওর নিচে যেন ঘোড়া আর ওটের যেন পায়ের শব্দ শোনা যায়। খাদিজা বুঝে গেল আল্লাহর নবী আমার বাড়ি ফিরছে গো। বেরাদার, আল্লাহর নবী বাড়ি ফিরছিল, বাড়িতে প্রবেশ করা হলো। খাদিজা গো, উনি আপনার যখন আপনার বাড়িতে আসা হলো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা মোতাবেক 10 ভাগের 1 ভাগ মাল লাভ দিয়ে দিল। খাদিজা বলছে, এত লাভ হয়েছিল, এত লাভ হয়েছিল, আমার গোটাই দিন ওই টাকা গুনতে সময় লেগেছিল। জোরে বলেন, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলবেন আমার সাথে? এইটুকু বলেন আর ঘুমটাকে ভাঙতে হবে। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। এইটুকু, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, এইটুকু বলেন, একটু চেষ্টা করেন। জোরে, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা, জোরে বলেন নবী যে আমার। ওরে মোমেলা নবীর নামটি গাওলা বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার।